স্বাস্থ্যকর ও পুষ্টিকর আজকে একটি রেসিপি নিয়ে আমি এসেছি। রেসিপিটি হলো বেলের পানা বা বেলের শরবত। এটি গরমকালে খুবই উপকারী, এটা পেটের পক্ষেও খুব ভালো, শরীর ঠান্ডা রাখে। গরমকালে এটা রোজ খেলে পরে খুব সারাদিন শরীরটা খুব ঠান্ডা থাকে। দেখিনি কিভাবে বানাচ্ছি এই বেলের পানা বা বেলের শরবত। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা জুলিস কিচেনকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে প্রেস করে দিন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা গোটা পাকা বেল নিয়েছি চিনি পরিমাণ মতো, নিয়েছি নুন, এখানে আমি সাদা নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন, আর নিয়েছি চাট মশলা। আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এই বেলের পানা বা বেলের শরবত। প্রথমে বেলটা আমি ফাটিয়ে নিয়েছি, এবার আমি এটা একটা চামচে করে সম্পূর্ণটা বের করে নেব। এটা মিক্সিতে আমি করব না, কারণ বীজগুলো নালে তেতো হয়ে যাবে, বীজ আছে তো। তারপরে এই শিরা উপশিরা যেগুলো রয়েছে সেগুলোর জন্য তেতো হয়ে যেতে পারে, তাই এটা হাতে করেই আমি করব। সম্পূর্ণ বেলটা আমি কুড়িয়ে এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এটাতে একটু জল দেব। জলটা আমি একটু ঠান্ডা নিয়েছি, খুব ঠান্ডাও নয়। এটাকে ভালো করে আমি চটকে নেব। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমি ছেঁকে নিয়েছি, দেখুন এটা ছাঁকাটা হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে ছাঁকবেন না ছেঁকেও হাতে করে বীজ আর এইগুলোকে বাইরে বের করে নিতে পারেন, ওই শিরা মতো যেগুলো থাকে সেগুলো হাতে করেও বের করে নিতে পারেন, আর না হলে এই ছাঁকনি করে এরকমভাবে ছেঁকে বের করে নিতে পারেন, বীজটা আলাদা হয়ে যাবে। এটাতে আমি আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু বের করে নেব। দেখুন আমার অনেকটা বেরিয়ে গেছে, এটা হয়ে গেছে অনেকটাই। আর একটুখানি জল দিয়ে বাকিটাও আমি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব এটাকে জলের সঙ্গে। এই দেখুন বীজগুলো রয়েছে, এই যে শিরাগুলোর মতো রয়েছে, এগুলো যদি হাতে করে পারেন হাতে করেও ছাড়িয়ে বের করে নিতে পারেন, এরকমভাবে চিপে বাইরে বের করে নিতে পারেন। খাবার সময় দানাগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে, তাই জন্যই ছেঁকে নেওয়া দরকার। বেলটা ছেঁকে আমি বের করে নিয়েছি সম্পূর্ণটা। এবার আমি চিনি অ্যাড করছি। 5 চামচে 5.5 চামচের মতো আমি চিনি অ্যাড করলাম। এবার এতে আমি নুন দিচ্ছি, আপনারা পারলে এটা বিট নুনও দিতে পারেন। এবার এটা চিনিটা গলা পর্যন্ত আমি এটাকে ভালো করে মেশাবো। চিনিটা গলেনি এখনো। চিনি নুন দিয়ে বেলপানাটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটা একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি
সামান্য চাট মশলা। চাট মশলাটা এর মধ্যে দিলে খেতে খুব সুন্দর লাগে, সুস্বাদু। রেডি হয়ে গেছে আজকের বেল পানা বা বেলের শরবত। গরমকালে এটা খেতে খুবই ভালো লাগে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আবার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।